হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। প্রথমেই স্টার্ট করলাম ব্লগটা স্টেশন থেকে। এখন আছি হচ্ছে শিয়ালদা স্টেশনে, ট্রেন ধরবো বলে এখন ওয়েট করছি। ট্রেন কিছুক্ষণ দেরি আছে, তাই এখন সব ফোনে দেখাদেখি হচ্ছে যে কখন ট্রেনটা দেবে। আর সবাই সেই বোর্ডের দিকে তাকিয়েই বসে আছি আমরা যে ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে দেবে। তো যাই হোক করে আমাদের ট্রেনটা চলে এসেছে, এবার আমরা সবাই ট্রেনে উঠে গেছি। যাব কোথায় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যাচ্ছি হচ্ছে আমার দিদির শ্বশুর বাড়ি, মানে আমার দিদি যেখানে বিয়ে হয়েছে সেখানে যাব, জিরাটে যাব। তো ট্রেনে চেপে আমরা সব ওই 2-2.5 ঘন্টা মতো লাগে শিয়ালদা থেকে। তারপর আমরা নেমে গেলাম জিরাটে, আর ট্রেন আমাদেরকে রেখে চলে গেল। এবার সব ব্যাগপত্র নামিয়ে এবার যাব হচ্ছে দিদির বাড়িতে। স্টেশন থেকে ওর বাড়ি হাঁটা পথে মাত্র 10 মিনিট সময় লাগে। তো আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি। আর আসা মাত্রই এই যে আদি ওর পাপার কোলে বসে গেছে জল খেতে। আর আমরা এবার রেডি হব, রেডি হয়ে বেরোবো, কারণ যাব হচ্ছে আমরা পিকনিক করতে। অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব। আগে তোমাদেরকে জাস্ট ঘুরিয়ে আমি দেখিয়ে দিলাম যে বাড়িটা ওর, বাইরে থেকে ভিতর থেকে পরে দেখাবো। আমরা আজকে এলাম দিদির বাড়ি দিয়ে, এখন আমরা রেডি হয়ে যাচ্ছি হচ্ছে পিকনিকে। আজকে পিকনিক আছে ওদের গ্রামের বাড়ির ওখানে, তাই আমরা এখন রেডি হয়ে গেছি সবাই। দিয়ে আমরা এখন পিকনিকে যাচ্ছি, ওখানে ওরা সব রেডি। ওই যে সব যাচ্ছে, ওই যে যাচ্ছে সবাই পিকনিকে। আর এখানে এই যে মা এখন ব্যাগ ঠিক করছে, ব্যাগ নিচ্ছে। আর ওখানে দিদি এখন তালা টালা মারছে। দিয়ে এখন আমরা পিকনিক যাব। সবাই এখন যাচ্ছে, কোথায় যাবে তার নাম এখন মুখস্থ করতে করতে যাচ্ছি যে আমরা কোথায় এখন পিকনিক করতে যাব। পিছনে দিদি আসছে আর আমরা যাচ্ছি, এখন টোটো ধরবো। আদি এখন ও দাদা আর ওর পাপার সাথে এখন যাচ্ছে, দুই দিকে দুজনের হাত ধরেছে, দিয়ে এখন যাচ্ছে। তা ব্লগ তো সবকিছুটা নিচ্ছি। আর সবাই থাকলে যেটা হয় সেটাই হচ্ছে রিলস বানানো, ফটো তোলা, মানে দারুণ এনজয়মেন্ট হয়েছে। আর যেখানে সব বোন কটা একসাথে হব সেখানে তো আনন্দ হবেই। তার উপরে মা ছিল, মামি ছিল, আর সবাই অনেকেই ছিল। তো আমরা নিজেদের মতন করে এত এনজয় করেছি, কারণ যেহেতু ট্রেনে এসেছি তার কোনো মানে বিন্দুমাত্র কোনো ক্লান্তি নেই। এনজয়মেন্ট দেখেই বুঝতে পারছো। আর সবাই যখন একসাথে থাকি তখন তো আর ক্লান্তির কোনো ব্যাপারই না। আর পরিবেশটা হচ্ছে সবথেকে বেশি সুন্দর, চারিদিকের পরিবেশ দেখে আর মানে মন মেজাজ এমনিই সুন্দর হয়ে যায়। তাই এখন সবাই মিলে ভিডিও করে রাখছি, কারণ এগুলোই আমাদের কাছে স্মৃতি, এগুলোই আমরা দেখবো, এগুলো নিয়েই আমরা থাকবো। তো সেই জন্য আমরা সবাই মিলে কত সুন্দর সুন্দর ভিডিও আর ফটো রিলস সব বানিয়েছি। আর চলো দিদি, তোর ওখানটা আমি ক্লিপ লাগিয়ে রেখেছিলাম, ছিল না দিদি, আমার মাথায় দিদি বক্স ছিল না, বক্স নে গুড়িয়াটা নে তো। মানে গানের বক্স ছোট বক্স। চারিদিকে একবারে সবুজ, আর এদিকে একদম সর্ষের ক্ষেত, এত সুন্দর একবারে হলুদ হয়ে আছে। এখানে সব রান্নার প্রিপারেশান চলছে, সব রান্না করছে আর সবাই গল্পগুজব করছে। আর কলা বাগানের মধ্যে যেহেতু একটু ছাওয়া ছিল, তাই কলা বাগানের মধ্যে আমাদের পিকনিকটা হয়েছিল। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ফুলের নার্সারিতে। এখানে একটা নার্সারি আছে ফুলের, তাই দেখবো বলে এখন যাচ্ছি আমরা। দেখি তোমরা মুখ দেখাও। বাকিরা এত সুন্দর সুন্দর থোকা থোকা ফুল, বাবা
খুব সুন্দর। পুরোটা এটা ফুলের নার্সারি, পুরোটা সব ফুল গাছ। এই যে পিকনিকে ঘুমাচ্ছে একজনা। পিকনিকে এসছে আর আটকানোর জায়গা নেই। ভালো লাগছিল। মেনুতে অনেক কিছু ছিল, রাইস ছিল, ডাল ছিল, বেগনি ছিল, ফুলকপি আলুর তরকারি ছিল, চিকেন ছিল, মাটন ছিল, চাটনি, রসগোল্লা, পাঁপড়, মানে মাছ, মানে কি ছিল না। এত সুন্দর আয়োজন আর এত সুন্দর খাওয়া দাওয়া। আর আমার আদি তো ঘুমাচ্ছিল, সেটা তো দেখতেই পেয়েছো। তারপর ঘুমতে যেই আমরা খেতে বসতে যাব দেখছি ও উঠে গেছে, তাই ওকেও একটা পাতা দিয়ে বসিয়ে দিয়েছি। খাই তো কিছুই নি, খালি দুটো রসগোল্লা খেয়েছে, তা আমাদের সাথে বসেছিল। সবই চলবে। কোথায় নিয়ে যাবে সোনা? চালিয়ে আমাদেরকে কোথায় নিয়ে যাবে বলো? চালিয়ে কোথায় নিয়ে যাবে আমাদের? এদের গ্রামগুলো আমাদের থেকে অনেক উন্নত। হ্যাঁ, ভালো। অথচ মানে পিকনিক করে এখন বাড়ি যাচ্ছে। ওই দেখো ফার্স্ট হয়ে গেছে, পিকনিক কমপ্লিট। এবার আমরা এখন বাড়ি, তাই তো গুড়িয়া? হ্যাঁ একদম বাড়ি যাচ্ছি এবার। সেই ট্রেন থেকে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে পিকনিকে গিয়ে এখন আমরা আবার পিকনিক থেকে এখানে এরপরে যে কি গোছাগাছি আছে হ্যাঁ সব ছড়ানো।